নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। দীর্ঘদিনের ডিএ নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে একটি নতুন আইনি লড়াই শুরু হতে চলেছে। বকেয়া পাওনা এবং নতুন পে কমিশনের অসঙ্গতিকে হাতিয়ার করে সম্প্রতি এই পিটিশনটি দায়ের করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়ার দান নয়, বরং এটি কর্মীদের একটি প্রতিষ্ঠিত আইনি অধিকার। আগের একাধিক রায়ে যা খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল রেখেছে, এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। নতুন এই মামলার রায় যদি আবেদনকারীদের পক্ষে যায়, তবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ডিএ পাওয়ার যোগ্য প্রতিটি মানুষ সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। এই নতুন মামলার মূল নিশানায় রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, 2016 সালের জানুয়ারি থেকে শুরু করে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 48 মাসের ডিএ ভাতার কোনো হিসাব সরকার দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। দ্বিতীয়ত, রোপা 2019 কার্যকর হওয়ার পর সেখানে মহার্ঘ ভাতার কোনো উল্লেখ রাখা হয়নি। মামলাকারীদের জোরালো দাবি, বর্তমান ডিএকে অবিলম্বে এই নতুন পে কমিশনের অন্তর্ভুক্ত করতে হবে। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে শীর্ষ আদালতে তো ইতিমধ্যেই একটি মামলা চলছে, তাহলে এই নতুন মামলার প্রাসঙ্গিকতা কোথায়? আইনজীবীদের মতে, যেহেতু এই নির্দিষ্ট 48 মাসের বকেয়া নিয়ে কোনো সুরাহা হয়নি, তাই এই দাবিটি সম্পূর্ণ আইনিভাবে বৈধ এবং এর সাথে শীর্ষ আদালতের পুরনো মামলার কোনো সরাসরি সংঘাত নেই। পাশাপাশি এই পিটিশনে সর্বভারতীয় ভোক্তামূল্য সূচক এআইসিপিআই অনুযায়ী ডিএ প্রদানের দাবি তোলা হয়েছে। এই সূচকটি সমগ্র দেশের জন্য অভিন্ন, তাই রাজ্যভেদে মহার্ঘ ভাতার হার কম বা বেশি হওয়ার কোনো যুক্তিগ্রাহ্য সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্বের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশনামা এই নতুন পিটিশনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। মামলাকারীদের তরফ থেকে আগামী 6 এপ্রিলের দিকে হাইকোর্টে প্রথম শুনানির একটি সম্ভাব্য তারিখ চাওয়া হয়েছে। আগামী 6 এপ্রিল আদালতে ঠিক কী ঘটে তার উপর ভিত্তি করেই এই মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত লড়াইয়ের ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্ধারণ করা হবে। রোপা 2019-এ ডিএ গায়েব, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া নিয়ে হাইকোর্টে বড় পদক্ষেপ। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।